নমস্কার। আজকের আমি তোমাদের একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে, গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ দেখা যায় পঞ্চম শতাব্দীতে। দ্বিতীয় প্রশ্ন হলো, আদর্শ হিসেবে গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সব মানুষ সমান না হলেও এক অর্থে সমমর্যাদার অধিকারী। একথা বলেছেন বার্নস। পরের প্রশ্ন, সাম্যের ওপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র। পরের প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে শ্রেণী নেতৃত্ব করুক না কেন জনগণই হলো চূড়ান্ত ক্ষমতার উৎসস্থল। একথা বলেছেন বিবেকানন্দ। পরের প্রশ্ন, অর্থনৈতিক অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। এই কথাগুলি বলেছেন হ্যারল্ড ল্যাস্কি। পরের প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সেই শাসন ব্যবস্থা যা জনগণের জন্য জনগণ কর্তৃক পরিচালিত জনগণের শাসন। এই অভিমত পোষণ করেছেন অ্যাব্রাহাম লিঙ্কন। পরের প্রশ্ন, জনগণের শাসন বলতে বোঝায় জনগণ হলো শাসন ব্যবস্থার উৎসস্থল এবং জনগণ ও সরকার একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। একথা বলেছেন পল সুইজি। পরের প্রশ্ন হলো, গণতন্ত্র হলো সেই শাসন ব্যবস্থা যাতে প্রত্যেকের অংশগ্রহণ করার অধিকার আছে। একথা বলেছেন সিলি। পরের প্রশ্ন, যে শাসন ব্যবস্থায় তুলনামূলকভাবে জনসংখ্যার একটি গরিষ্ঠ অংশের হাতে শাসন ক্ষমতা অর্পিত থাকে তাকে গণতন্ত্র বলে অভিহিত করেছেন ডাইসি। পরের প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা দেশের সকলের হাতে অর্পিত থাকলেও কার্যত তা সংখ্যাগরিষ্ঠের শাসনে পর্যবেসিত হয়। এই মন্তব্যটি করেছেন ব্রাইস। পরের প্রশ্ন, গণতন্ত্র হলো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা। একথা বলেছেন সুম্পিটার। পরের প্রশ্ন, গণতান্ত্রিক পদ্ধতিকে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর মধ্যে সমঝোতার একটি প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন। একথা বলেছেন রবার্ট ডাল। পরের প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জনসাধারণ সক্রিয়ভাবে প্রভাবিত করতে সক্ষম হয়। এই মন্তব্যটি করেছেন জি.সি. ফিল্ড। পরের প্রশ্ন দেখো, শাসিতের দ্বারা স্বাধীনভাবে নির্বাচিত এবং তাদের কাছে দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে গঠিত শাসন ব্যবস্থাই হলো গণতন্ত্র। মন্তব্যটি করেছেন প্লামেনাজ। পরের প্রশ্ন দেখো, গণতন্ত্র হলো এমন কতকগুলি প্রতিষ্ঠান যেগুলির মাধ্যমে জনসাধারণ শাসকদের নিয়ন্ত্রিত এবং প্রয়োজনে ক্ষমতাচ্যুত করতে পারে। একথা বলেছেন পপার। গণতন্ত্রকে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন বার্কার। পরের প্রশ্ন, বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান সুইজারল্যান্ডে। নেক্সট প্রশ্ন, পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সমগ্র জনসাধারণ বা তাদের সংখ্যাগরিষ্ঠের অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন ক্ষমতা ব্যবহার করে থাকে। এই অভিমত পোষণ করেছেন জন স্টুয়ার্ট মিল। গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন ল্যাস্কি। পরের প্রশ্ন, একমাত্র গণতন্ত্রেই শাসিত শাসকদের পথে অধিষ্ঠিত হতে এবং সর্বাধিক জনকল্যাণ সাধিত হতে পারে বলে মন্তব্য করেছেন বেনথাম। পরের প্রশ্ন দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আধুনিককালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে অভিহিত করেছেন জেমস মিল। পরের প্রশ্ন, কেবল সুশাসনই সরকারের একমাত্র উদ্দেশ্য নয়, জনগণের মানসিক উৎকর্ষ সাধনও সরকারের পবিত্র কর্তব্য। এই মন্তব্যটি করেছেন জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, গণতন্ত্রে যথাবিহিত আইন পদ্ধতি ছাড়া আমাদের ব্যক্তির জীবনের ওপর হস্তক্ষেপ করা সম্ভব নয়। এই মন্তব্যটি করেছেন ফাইনার। পরের প্রশ্ন, গণতন্ত্রে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্ভব। একথা বলেছেন বার্কার। পরের প্রশ্ন, গণতন্ত্রকে মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন বলে ব্যঙ্গ করেছেন কার্লাইল। পরের প্রশ্ন, গণতন্ত্রকে সর্বাপেক্ষা দরিদ্র, সর্বাপেক্ষা অজ্ঞ এবং সর্বাপেক্ষা অকর্মণ্য ব্যক্তির শাসন বলে অভিহিত করেছেন লিঙ্কন। পরের প্রশ্ন, সভ্যতার অগ্রগতির পক্ষে এটা খুবই সৌভাগ্যের বিষয় যে বিজ্ঞান ও শিল্পের ক্ষেত্রে শ্রেষ্ঠ আবিষ্কারগুলি হবার পর জনসাধারণ রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এই মন্তব্যটি করেছেন লেব। পরের প্রশ্ন, গণতন্ত্র ব্যক্তির গুণগত পার্থক্যকে অস্বীকার করে। এই মন্তব্যটি করেছেন প্রেসকট হল। পরের প্রশ্ন, স্থায়িত্বের অভাবকে গণতন্ত্রের অন্যতম প্রধান ত্রুটি বলে মনে করেন হেনরি মেইন।
পরের প্রশ্ন, গণতন্ত্র হয়তো বিশ্ব মানবের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে পারেনি, হয়তো শ্রেষ্ঠ শিক্ষিত মনকে রাষ্ট্রের কার্যে নিয়োগ করতে সমর্থ হয়নি, হয়তো রাজনীতিকে ত্রুটিমুক্ত করতেও ব্যর্থ হয়েছে। তথাপি একথা সত্য যে অতীতের শাসন ব্যবস্থা সমূহের তুলনামূলক গণতন্ত্র নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে। গণতন্ত্রের মূল্যায়ন করতে গিয়ে একথা বলেছেন লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন, ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য জনগণকে সদা সতর্ক থাকতে হবে এবং নিজ নিজ নাগরিক কর্তব্য পালন ও অধিকার রক্ষার সংগ্রামে অবতীর্ণ হওয়ার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন। এই মন্তব্যটি করেছেন জেস মিল বা জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের জন্য ন্যায়পরায়ণ, যুক্তিবাদ এবং বিবেকবান নেতৃত্বের প্রয়োজন বলে মনে করতেন শুমপিটার। পরের প্রশ্ন, কেবল রাজনৈতিক ও সামাজিক অধিকারসমূহ স্বীকৃত হলেই গণতন্ত্রের সাফল্য আসে না, এজন্য অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার প্রয়োজন বলে মনে করেন ল্যাস্কি। পরের প্রশ্ন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করতে পারে না, মন্তব্যটি করেছেন ল্যাস্কি। পরের প্রশ্ন, রাষ্ট্রের মধ্যে একজন বা কয়েকজন ব্যক্তি যখন দেশের যাবতীয় শাসন ক্ষমতা করায়ত্ত করে অপ্রতিহতভাবে তা প্রয়োগ করে থাকেন, তখন সেই শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলে অভিহিত করেছেন নিউম্যান। পরের প্রশ্ন, একনায়কতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন সংক্রান্ত চূড়ান্ত ক্ষমতা একজন বা একটি ক্ষুদ্র প্রবল গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে বলে মন্তব্য করেছেন অস্টিন রেনি। পরের প্রশ্ন, যখন একজন ব্যক্তি বা নেতার হাতে দেশের যাবতীয় ক্ষমতা চূড়ান্তভাবে কেন্দ্রীভূত থাকে তখন তাকে বলা হয় ব্যক্তিগত একনায়কতন্ত্র। পরের প্রশ্ন, শান্তির পথ দুর্বলের পথ, পৃথিবীতে বাঁচার অধিকার কেবল শক্তিমানেরই আছে, এই মন্তব্যটি করেছেন নিটশে। পরের প্রশ্ন, স্ত্রী লোকের কাছে মাতৃত্ব যেমন কাম্য, পুরুষের কাছে যুদ্ধ তেমনি কাম্য, এই অভিমতটি পোষণ করেছেন মুসোলিনি। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রের ভিত্তি হল জনগণের সম্মতি, পাশবিক বল নয়, এই কথা বলেছেন গ্রিন। পরের প্রশ্ন, দলগত একনায়কতন্ত্রের উদাহরণ হল জার্মানিতে হিটলারের নাৎসি দলের একনায়কত্ব। পরের প্রশ্ন, রাষ্ট্রের মধ্যেই সব কিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা রাষ্ট্রের বাইরে কিছুই হতে পারে না, একথা বলতেন মুসোলিনি। পরের প্রশ্ন দেখো, সামরিক একনায়কতন্ত্রের উদাহরণ হলো ইন্দোনেশিয়াতে জেনারেল সুহার্তোর শাসন। পরের প্রশ্ন, ব্যক্তিগত একনায়কতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ হলো রোমে জুলিয়াস সিজারের শাসন। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলো ওপরের কোনোটিই নয়। এখানে চারটে অপশনের মধ্যে কোনোটিই নয়, তো হবে উপরের কোনোটিই নয়। এবং পরের প্রশ্ন, আমলাতন্ত্র প্রাধান্য পায় উদারনৈতিক গণতন্ত্রে। তো এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নলেজ 24x7 চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।